ব্যাককাণ্ড ব্যাককাণ্ড ব্যাককাণ্ড। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমনা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই কদিন ধরে এই ব্যাককাণ্ড নিয়ে সবাই উঠে পড়ে লেগে গেছে। আমার কথা হচ্ছে, আজকে আমি ওই টক্সিক লেডি মানে সুতোপার একটা ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করেছিলাম। তাতে অনেক ভিউয়ার্স আমাকে ভেবেছে বোধহয় আমি ওর এগেনস্টে নেগেটিভ কমেন্ট করছি, কিন্তু তা কিন্তু অ্যাকচুয়াল নয়। সুতোপাকে আমি আপনাদের মতনই ভালোবাসি, আমিও খুব ভালোবাসি সুতোপাকে, কারণ ও যে কথাগুলো বলে যুক্তিসম্মত কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে। ওর সাথে কিন্তু যুক্তিতে তর্কে কেউ পারবে না। আমি এটা 100% আমি এটা শিওর যে ওর সাথে কিন্তু যুক্তিতে কেউ পারবে না। ও যে কথাগুলো বলে স্ট্রেট কাট কথা বলে, কিন্তু আবার ও এখন যে সমস্ত কথা বলছে যেই ব্লগারকে নিয়ে, ম্যান্ডিকে নিয়ে, সেগুলো কিন্তু ঠিক হজম করা যাচ্ছে না। মানে কি, ওর মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে সবসময় ঠিক কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে, তার মুখে যখন এই রকম কথাগুলো শুনছি, সেটা একটু মনে হচ্ছে যে একটু চাটা চাটা লাগছে কেমন একটা। কারণ দেখুন, যে ব্যাককাণ্ডটা যেটা বলতে যাচ্ছি, ব্যাককাণ্ড নিয়ে, গিফটের কিন্তু কোনো দাম হয় না। আমি ভালোবেসে একটা 10 টাকা দিয়ে পেনও কাউকে দিতে পারি, আবার 500 টাকা দিয়েও আমি একটা পেন কাউকে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু কোনো সেটা দাম দাম দেখে কোনো কাউকে ভালোবাসা, বন্ধুত্ব, এটা কিন্তু বোঝানো যায় না। আজকে এই কারণেই খারাপ লাগছে সুতোপার ভিডিওটা দেখে। সুতোপা কন্ট্রোভার্সি এতটাই ভালো করে, এতটাই এভাবে করে, ওর ভিডিওগুলো দেখে আমার মনে হয় যে ও একদম ঠিক কথা বলে, একদম ঠিক কথা বলে, পুরো স্ট্রেট কাট কথা বলে, যুক্তি দিয়ে দিয়ে কথা বলে। তাহলে সে আজকে কি করে ওই ম্যান্ডিকে সাপোর্ট করলো? কদিন ধরেই আমার কিন্তু ওর কন্ট্রোভার্সিটা ঠিক মানে ঠিক মতন আমার মনে হচ্ছে না। কদিন ধরে পুরোপুরি বোঝা যাচ্ছে যে ও যেটা বলছে, যেগুলো বলছে, চোখ বন্ধ করে একজনকে অন্ধভাবে সাপোর্ট করছে। এটা কিন্তু ওর কাছে এক্সপেক্ট করা যায় না, ওর মতন ক্রিয়েটারের কাছ থেকে। দেখুন, ও একটা, ওদের মধ্যে তো গিফট আদান প্রদান আছে, সেটা সবাই জানে। সেটা ম্যান্ডি ওকে একটা সোনার লকেট দিয়েছিল, ও আবার ম্যান্ডিকে সোনার দুল দিয়েছিল, সব ঠিক আছে। তারপরে এবারে যখন ওরা ঘুরতে গেছিলো, সেখানে ও সুতপা ওকে যে একটা ব্যাগ গিফট করেছিল, সেটা 100 টাকা দাম। তো সেটা এখন ও যখন ইউজ করতে গেছে ম্যান্ডি, তো সেখানে ওর সামনেই চেনটা কেটে গেছে। তারপরে সেই চেনটা সারাতে যখন দিয়েছে ব্যাগের দোকানে, সেখানে নাকি ইঁদুরে এসে ব্যাগটা কেটে দিয়েছে। তার ওপরে ও ওই ব্যাগটাকে রেখে দেওয়ার জন্য ওপরে আবার স্টিকার চিটিয়েছে। তো আমার কথা হচ্ছে, হতেই পারে, হতেই পারে। কাউকে আমি একটা কিছু দিলাম, সেটা আমি ইউজ করার আগেই জিনিসটা হয়তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, সস্তা জিনিসের কিন্তু টেকসইটা কম থাকে। আমরা দেখেছি যে এই যে মাঝে সবসময় তো ব্র্যান্ডেড, যারা এখানে বলছে ব্র্যান্ডেড, সবসময় কিন্তু ব্র্যান্ডেড জিনিস কেনা সম্ভব হয় না। তো আমরা ওই 200-250 টাকার মধ্যেও কিন্তু আমরা ব্যাগ কিনি। হ্যাঁ, সেটা টেকসই কিন্তু হয় না। ব্র্যান্ডেড জিনিস কিনলে সেটার টেকসইটা অনেক দিন হয়, কিন্তু ওরকম 200, 250, 100 টাকার
জিনিস কিনলে জিনিসটা টেকসই হয় না। যেরকম দাম সেরকম মাল, সোজা কথা। দাম যেরকম হবে সেরকম মালটাও জিনিসটাও হবে। তো সেটা ঠিক আছে, সবসময় সবাই কিন্তু অত দামি গিফট কাউকে দেওয়া সম্ভব হয় না। হয়তো ভালো লেগেছে, এক এক সময় দেখবেন যে দুটো, একটা ব্র্যান্ডেড জিনিসও আছে, একটা কমা জিনিসও আছে। কমা জিনিসটা কিন্তু বেশি অ্যাট্রাকটিভ লাগে, বেশি সুন্দর লাগে। ওই 500 টাকার 1000 টাকারও একটা হয়তো কিছু ব্যাগ আছে, আবার এদিকে 100, 150, 200 টাকারও কিন্তু ব্যাগ আছে। তো এই ব্যাগটা বেশি সুন্দর লাগে, তখন কিন্তু টেকসইয়ের কথাটা মাথায় আসে না যে ওটার টেকসই বেশি হবে, এটার টেকসই কম হবে, সেটা কিন্তু মাথায় আসে না। যেটা চোখে লাগে ভালো সেটাই সঙ্গে সঙ্গে আমরা নিয়ে নিই। হয়তো সেরকম সুতপার ক্ষেত্রেও হয়েছে। কালারটা খুব মিষ্টি পিঙ্ক কালারের, ডিপ পিঙ্ক কালারের, কালারটা খুব চোখে লাগার মতন, সেই জন্য ওর হয়তো একটা পছন্দ হয়েছে। ও কি ইচ্ছে করলে ওকে ব্র্যান্ডেড ব্যাগ দিতে পারতো না? সেটুকু সামর্থ্য সুতপার রয়েছে, ও দিতে পারতো। হয়তো এই ব্যাগটা ওর বেশি পছন্দ হয়েছে, সেই জন্য ও ম্যান্ডিকে ওটা গিফট করেছে। কিন্তু ম্যান্ডির ওটা ব্যাড লাক যে সে ওটা ইউজ করতে পারলো না, তার আগেই ব্যাগটা ছেড়ে গেল। তার মানে এই নয় যে সুতপা মানে অনিচ্ছা সত্ত্বেও ওকে গিফটটা করেছে, তার মানে এই নয়। মারিয়ার বাড়িতে ওর জায়ের ছেলেকে মারিয়া একটা জামা দিয়েছিল, সেই জামাটা পরে ছেলেটার গাটা হয়তো কুটকুট করছে, বাচ্চাটা ও চুল করছে, সেই নিয়ে সুতপা বলেছিল কম দামি জিনিস দিয়েছিস। অ্যাকচুয়াল সেটাও নয়, হয়তো কুটকুট অনেক কারণেই করতে পারে, সেটা যে কম দামি জামা দিয়েছে বলে কুটকুট করেছে, দামি জামা দিলে কুটকুট করতো না সেটাও নয়। তো সেটা বলাও যেমন ওর সুতপার ঠিক হয়নি, সেরকম ম্যান্ডি এসে সোশ্যাল মিডিয়াতে বলেছে ব্যাগটা নিয়ে, অপয়া ব্যাগ, অপয়া। তো এইটা কীরকম কথা? অপয়া ব্যাগ, ব্যাগটা আমি ইউজ করার আগেই ছিঁড়ে গেল, বলো তো কে দিয়েছে, বলো তো কে দিয়েছে? আমার কথা হচ্ছে এটা কখনো স্লিপ অফ টাং হতে পারে না। যেটা ও সুতপা বলছে যে এটা স্লিপ অফ টাং, এটা কখনো স্লিপ অফ টাং হতে পারে না, সেটা কিন্তু সুতপাও ভালো করেই জানে। এটা যেটা করেছে ম্যান্ডি, ওটা ইচ্ছাকৃতভাবে করেছে, ইচ্ছাকৃতভাবে ওরকমভাবে এসে ফুস করে আগুন লাগিয়ে দিয়ে গেছে। অপয়া ব্যাগ বলাটা, এটা স্লিপ অফ টাং কি করে হতে পারে? আমাকে কেউ একটা গিফট করলো, সেটা যদি আমার আমার যদি সেটা খারাপ হয়ে যায়, বা সেটা যদি আমি ইউজ করতে না পারি, তো আমি সেটা তাকে ফোনে বলবো, পার্সোনালি তাকে বলবো। এমন তো না ওদের পার্সোনালি সম্পর্ক নেই, ওদের সম্পর্ক খুব ভালো, মানে হরিহর আত্মা, এতটাই ওদের মধ্যে গভীর সম্পর্ক, এত বোন, ওরা ওরা হচ্ছে পাতানো বোন, নিজের বোনের থেকেও কিন্তু অনেকটা কাছের ওরা। তো সেখানে ফোন করে সুতপাকে বলাই যেত যে দেখো ব্যাগটা আমি ইউজ করতে পারলাম না, ছিঁড়ে গেল, সারাতে দিলাম তো ইঁদুরে কেটে দিল, আমি ইউজ করতেই পারলাম না। সেটাকে সোশ্যাল মিডিয়াতে এসে ওরকমভাবে বলতে হবে অপয়া ব্যাগ, বলো তো কে দিয়েছে, বলো তো কে দিয়েছে? আর সঙ্গে সঙ্গে তো ভিউয়ার্সরা তো শুরু করে দিয়েছে বলতে, তাতে আবার সে লাভ রিয়াক্ট দিয়েছে। এত সমস্ত কিছু দেখার পর, শোনার পর সুতপা বলতে বসেছে যে ওটা ওর স্লিপ অফ টাং ছিল, ওটা ও ইচ্ছাকৃতভাবে বলেনি, ওটা যদি ও ইউজ করতে পারেনি, ওর ওটা খুব খারাপ লেগেছে, সেজন্য যাতে ও আমার কথা মনে রাখে, আমার কথা আমি গিফটটা করেছি বলে ওটার উপরে তাপকি দিয়েছে, স্টিকার লাগিয়ে ওটা ও রেখে দিয়েছে যাতে রাখতে পারে, তার জন্য পরে স্টিকার লাগিয়ে দিয়েছে। সবই মানলাম, তাহলে এটা সোশ্যাল মিডিয়াতে এসে এরকমভাবে বলাটা কি বিশ্বাস করা সুতপার মানায় ওর মতন একজন বুদ্ধিমতী মহিলার? এটার জন্যই আমি তখন বলেছিলাম, যে কমেন্টটা আমি করেছিলাম, যে
আর বলছি না, ওর ভিডিওতেই সেটা করেছিলাম। এইটা কিন্তু মানা যায় না। তুমি কন্ট্রোভার্সি করছো, কন্ট্রোভার্সির মতন কন্ট্রোভার্সি করো, তাতে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবে, সে কিন্তু নিজের রক্তের সম্পর্কের লোকও যদি কোনো ভুল কিছু বলে, সেখানেও কিন্তু সে প্রোটেস্ট করবে। সেখানে মন্দিরার সাথে তো তোমার সে তো তোমার নিজের ব্লাড কানেক্ট নয়। নিজের বোন যদি সে হতো না, সে যদি তোমাকে সত্যি করে ভালোবাসতো, সত্যি করে নিজের সোনাদি সোনাদি ভাবতো, তোমাকে যদি সত্যি করে দিদি ভাবতো, সত্যি করে নিজের ভাবতো, সত্যি করে কাছের ভাবতো, সত্যি করে যদি ভালোবাসতো, এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কখনো অপয়া ব্যাগ বলে দেখাতো না, কখনো ওগুলো বলতো না ইঁদুরে কেটে দিয়েছে অপয়া ব্যাগ, কখনো বলতো না বলতকে দিয়েছে, এরকমভাবে বলতো না। যারা তোমার এগেনস্টে ওখানে কমেন্ট করেছে তাদেরকে লাভ রিয়াক্ট দিত না। বুঝতে পারলে? এই জন্যই বললাম, তুমি চিনেও ওকে চিনছো না, শুধু কি ওর কাছ থেকে গিফটগুলো পাচ্ছ, ওর কাছ থেকে ওর জন্য ও তোমার বিজনেসকে সাপোর্ট করছে, শুধু কি মানে পাওয়ার জন্য নিজের সেলফ রেসপেক্টটাকে এইভাবে হারাচ্ছ? এভাবে নিজের সেলফ রেসপেক্টটাকেও নিজে বিকিয়ে দিচ্ছ শুধুমাত্র কেন না? মন্দিরা হচ্ছে একটা বড় ইউটিউবার, সে তোমাকে দামি দামি গিফট দিচ্ছে, তোমাকে নিয়ে বেড়াতে যাচ্ছে, তোমার বিজনেসে হেল্প করছে, শুধুমাত্র পাওয়ার জন্য তুমি নিজের সেলফ রেসপেক্টটাকে হারাচ্ছ। এটাই আমার খারাপ লাগছে। এটা কিন্তু তোমার কাছে আশা করা যায় না।